পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 90। কত ভাইয়া? সূরা নম্বর 90, হ্যাঁ 90, সূরা নম্বর 90, যাতে আয়াত রয়েছে 20টি, রুকু আছে একটি। বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে কি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি করছি ভাই? শুরু করছি। শুরু কথাটা কি এখানে আছে? দেখতেছি না, কিন্তু আসলে কি আছে, তাই না? আশরাউ, আকরাউ, আবদাউ, এই কথাটা হাইড আছে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এখানে ভার্ব দেখা না গেলেও কি সেন্টেন্স এটা ভাই? ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। ওকে, লা উকসিমু বিহাযাল বালাদ। লা উকসিমু, লা, এই লাটা বলে আমরা এখানে একটা কমা বা দাড়ি দিয়ে দিব। তার মানে আগের কোনো আলোচনা সেটাকে আল্লাহ কি করছেন? এটাকে বাদ দিয়ে দিচ্ছেন, না এটা চলবে না। লা, না, এটা বাদ। উকসিমু, আমি কসম করছি, বিহাযাল, এই নগরীর, হ্যাঁ যদি বিলাদুন হয় তখন হবে কি বহুবচন, আর বালাদুন হলে কি এই নগরীর। আর বালাদুন শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে ভাই? মক্কা নগরীকে বোঝাচ্ছে, ঠিক আছে? বিহাযাল বালাদ মানে এই নগরীর কি করছি? আমি কসম করছি। ওয়া আনতা হিল্লুন, দেখেন অ এবং আনতা, আপনি, আপনি মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি কি হিল্লুন, হিল্লুন মানে কি ভাই? হালাল আছে না? বৈধ, আপনি হলেন বৈধ, বৈধ। ওয়া আনতা হিল্লুন, আপনি হলেন বৈধ, মানে বৈধ অধিবাসী। বিহাযাল বালাদ, এই নগরের, মানে মক্কা নগরের আপনি কি? বৈধ অধিবাসী। তাহলে বালাদ এটা নগর বা সিটি, তাই না? আর বিহাযা, হাযা মানে এই, বি মানে প্রতি, মানে এইটার প্রতি বা এইটাই। বি মানে অনেক অর্থ হয়, দ্বারা দেয়া, কর্তৃক, নিকটে, সমীপে, মোটেও, বিনিময়ে, বদলে, অনেক অর্থ হয়। ইংরেজি অর্থ হবে বাই বা উইথ। আল্লাহ আরো বলেন অলিদিন, এবং পিতার শপথ। পিতা কি আমাদের? আদম আলাইহিস সালাম, রাইট, আমরা কি? সন্তান। আল্লাহ বলেন ওমা ওলাদা, এবং তিনি যা কিছু জন্ম দিয়েছেন, তাই না? তিনি যা কিছু জন্ম দিয়েছেন। এখানে মা মানে যা, যা কিছু, যত সন্তান জন্ম দিয়েছেন, হ্যাঁ সবগুলো শব্দ। তাহলে দেখেন ওলাদা, অলাম দাল, ওলাদা তিনি জন্ম দিয়েছেন, ইয়ালিদু তিনি জন্মদান দিবেন, তাই না? আর অলিদুন যদি হয় তিনি কি হবে? পিতা, জন্মদাতা। হ্যাঁ জন্মদাতা। আর ওলাদা তো আমরা দেখলাম তিনি যা জন্ম দিয়েছেন। মা মানে এখানে যা, অ দিয়ে কি আছে ভাই? কানেক্ট করা আছে, তাই না? ওটা কি হবে? কানেক্টর, যেটাকে বলে কনজাংশন বা হরফে আতফ। নেক্সট, লাকদ খলাকুনাল ইনসানা ফি কাবাদ। লাকদ, এই দুটাকে আমরা একসাথে বলবো অবশ্যই। আর যদি ভেঙে বলেন তাহলে অবশ্যই প্লাস অবশ্যই, তাই না? তার মানে কি অবশ্যই এভাবে বলতে পারি। আবার কদ মানে কখনো অলরেডি হয়, ইতোমধ্যে, হ্যাঁ বাস্তবিকই, সত্যই, প্রকৃত পক্ষে, এটাও হতে পারে, হ্যাঁ। আবার ইনডিড, যেটা এখানে আমরা ইনডিডের অর্থ করছি যে অবশ্যই। খলাকোনা, আমরা কি করেছি ভাই? সৃষ্টি করেছি। হ্যাঁ সৃষ্টি করেছি। তাহলে কি খলাক, খলাক কি হবে? ইয়াকলুকু, খলাক ইয়াকলুকু মানে কি করা? সৃষ্টি করা, টু ক্রিয়েট, সৃষ্টি করা। তাহলে খলাক তু, আমি সৃষ্টি করেছি, খলাকোনা আমরা সৃষ্টি করেছি, ইনসানা কাকে? মানুষকে, ইনসানকে। ইনসান মানে মানুষ। ইনসানের স্ট্যাটাস কি কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে? ইনসান জবর, ওকে। ফি মানে মধ্যে, কাবাদ মানে কি? কষ্ট, তাই না? কাবিদা ইয়াক, কাবিদা কি হবে? ইয়াকবাদু, ঠিক আছে। আর কাবাদুন এটা হলো কষ্ট, কষ্ট। কাবিদা সে কষ্ট করেছে, ইয়াকবাদু সে কষ্ট করে করবে। কাবাদুন মানে কষ্টটা, হ্যাঁ এটার বেসিক মিনিং হলো কষ্ট। তাহলে কষ্টের মধ্যে মানুষকে আমরা সৃষ্টি করেছি। আল্লাহ নিজেকে কি বলেন? আমরা বলেন, ঠিক আছে। এটা ভুল বোঝার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই ভুল বোঝার। এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন। কি প্রোনাউন ভাই? রয়্যালিটি প্রোনাউন বা ব্রোকেন প্রোনাউন। মাশাআল্লাহ। আয়াহসাবু, সে কি মনে করে? এই সেটাকে মানুষ, তাই না? ইনসান, আ মানে কি? ইয়াহসাবু, হাসিবা, ইয়াহসাবু, হাসিবা পড়ছি আমরা। এটা কিন্তু একটা মডেল, মডেল এটা, তাই না? দেখেন হা, এরপরে সি, এরপরে বা, হাসিবা এটা কিন্তু সামিয়া না, এটা নিজেই একটা মডেল। ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু, এটা মানে কি করা? মনে করে না, ভাবা, এন কে, হ্যাঁ থিঙ্ক। তাহলে আয়াহসাবু সে কি মনে করে? আন যে
লান কখনো না, ইয়াকদিরা, এই যে কদারা ইয়াকদিরু মানে কি করা ভাই, কদর করা, সম্মান করা, সক্ষম হওয়া, পারা, তাই না? যে সক্ষম হবে না সে, আলাইহি তার উপরে, সেটাকে, সে জায়গাটা কে নিবে ভাই, আহাদুন, তাই না? আহাদ মানে কেউ, যে কোনো এক, এক, তারপরে অদ্বিতীয়, অনেকগুলো অর্থ আছে। তাহলে সে কি মনে করে, ইনসানরা কি মনে করে যে কেউ তার উপর সক্ষম হবে না, কখনো সক্ষম হবে না। ইয়াকুলু, আর সে বলে, কলা ইয়াকুলু, টু সে, বলা, সে বলে, আহলাকতু, আমি কি করেছি, ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি, নিঃশেষ করে দিয়েছি, মালান, মাল, আর লুবাদান, হ্যাঁ লাবাদা থেকে আসছে, অনেক মাল সম্পদকে আমি কি করেছি, ধ্বংস করে দিয়েছি, উড়িয়ে দিয়েছি। মানে সে মনে করতেছে আমি ভালো ভালো কাজে অনেক সম্পদকে উড়িয়ে দিয়েছি, আসলে তার কাজটা কি ছিল না, সঠিক ছিল না। তাহলে আহলাকা শব্দটা দেখেন, হালাকা, হালাকা, তাই না? তাহলে হালাকা মানে ধ্বংস হওয়া, যেমন হালাকা সুলতানিয়া, আমার সুলতান, আমার কর্তৃত্ব ক্ষমতা, আমার পাওয়ার, এগুলো কি ধ্বংস হয়ে গিয়েছে। হালাকা ইয়াহলিকু মানে ধ্বংস হওয়া, ডিস্ট্রয় হয়ে যাওয়া, আর আহলাকা ইউহলিকু হলো ধ্বংস করা। তাহলে আহলাকতু আমি ধ্বংস করে দিয়েছি, মালান, মাল মানে ওয়েলথ, সম্পদ, অ্যাসেট, প্রপার্টিজ, লোবাদান মানে বিপুল পরিমাণ, মানে হিউজ পরিমাণ, অ্যাবান্ডেন্স, হ্যাঁ, মালকে আমি শেষ করে দিয়েছি। এরপরে হলো আয়াহসাবু, আর সে কি মনে করে, আল্লাম ইয়ারাহু আহাদুন, কেউ তাকে দেখেনি। দেখেন, কেউ তাকে দেখেনি, আল্লাহ তো সবই দেখেন, কিন্তু সে মনে করে কেউ তাকে দেখেনি। তাহলে লাম মানে নেভার, ইন পাস্ট, কখনো না বলবো। আর রা ইয়ারা মানে টু সি, দেখা। হু মানে তাকে, হু মানে তাকে, এই শব্দটা মাফুল হয়েছে, ভাইয়ারা কি বুঝতে পারছি এটা মাফুল? আহাদ মানে কেউ, কেউ তাকে দেখেনি। এরপর হল আলাম নাজআল, আলাম নয় কি নাজআল, আমরা কি বানাইনি। দেখেন নাজআল শব্দটা আমরা লিখে দেই, যা আলা, তাহলে যা আলা, আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন, যা আলা, যা আলা ইয়া, যা আলু, যা আলা ইয়া, যা আলু, এটা হচ্ছে বানানো, বানানো, টু মেক, আবার টু পুট হতে পারে, টু পুট রাখা। তাহলে আল্লাহ বলেন আলাম নাজআল, নাজআল নুন আছে, আমরা, ওই, আমরা কি বানাইনি, লাহু তাকে বা তার জন্য, আইনাইন দুইটা চোখ। আল্লাহ বলেন ওয়ালিসানান, এবং লিসানকে বানিয়েছি, জিহবা, জিহবা কিন্তু একটা, ওয়ালিসানান এবং জিহবা বানিয়েছি, অশাফাতাইন এবং বানিয়েছি দুইটা ঠোঁট। ঠোঁট কয়টা ভাই, দুইটা, তার জন্য আমরা দুইটা ঠোঁটকে বানাইনি কি, এর আগে প্রশ্নবোধক আছে। দেখেন আমরা কি তার জন্য দুইটা চোখকে বানাইনি, তার জন্য লিসানকে বানাইনি, লিসান মানে জিহবা, এবং তার জন্য অ, এবং অ মিনিং এবং হাদাইনা, আমরা হেদায়াত দিয়েছি, মানে আমরা গাইড করেছি, ইনস্ট্রাকশন দিয়েছি, পথ নির্দেশনা দিয়েছি, পথের দিশা দিয়েছি, যেটাই বলেন, হ্যাঁ কথা একটাই, মানে এটা হচ্ছে গাইড করা, কাউকে পথ দেখানো, অন্য কাউকে, হ্যাঁ। এটা হলো হা দাল ইয়া, হা দাল ইয়া, হাদা, হাদা ইয়া হাদি, এটা গ্রুপ নম্বর 1, এটা হলো অন্যকে পথ দেখানো। আর হু, তাহলে তিনি, আমরা পথ দেখিয়েছি, হু তাকে, নাজদাইন, নাজদাইন মানে এখানে দুইটা পথকে বোঝাচ্ছে, হ্যাঁ, নাজদাইন মানে হলো দুইটা পথকে বোঝাচ্ছে। যেমন এই শব্দটা আমাদের এসেছে নুন জিম দাল থেকে, নাজাদা ইয়ান জুদু, নাজাদা ইয়ান জুদু, এই শব্দটার মাজদার হলো যে নাজাদুন, নাজাদানে, যদি দ্বিবচন হয়, ডুয়েল হয়, নাজাদানে, আর যদি সেটা জবরে বা জেরে থাকে কি হবে, নাজাদাইনে, নাজাদাইনে, তাই না? দেখি সাইদুল ভাই বলেন তো, এই শব্দটা জবরে আছে নাকি জেরে আছে? এটা জবরে আছে। এটা আমরা কি দেখে বুঝতে পারলাম ভাইয়া, আগে পরে খেয়াল করি। এটা আসলে যে নাজার দাইনে আছে, জের অথবা জবর, যেহেতু জের দেওয়ার কন্ট্রোলার নাই, এজন্য জবরে আছে। হ্যাঁ নাম্বার 1। আবার 2 নম্বরে হাদাইনা, এটা হুয়া বা হিয়া ফর্মে নাই, তাই না? ভার্ব নাই, জি এটা গুড, এটা একটা মাশাআল্লাহ, তাহলে এটা জবর। আল্লাহ বলেন আমরা দেখিয়েছি তাকে নাজদাইন, দুইটা পথ, ভালো মন্দ। এই কথাগুলো বলা আছে সূরা নম্বর 76,
76 নম্বর সূরা কি? সূরা আল ইনসান। ইনসানের আরেকটা নাম আছে, কে বলতে পারবেন? ভাইদের দাহর, রাইট রাইট। ওখানে বলা আছে, আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিল, রাইট? নিশ্চয়ই আমরা কি করেছি? তাদেরকে পথ দেখিয়েছি, গাইড করেছি, ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। আছে না ভাই? হয়তো সে শুকরগুজারি হবে, গ্রেটফুল হবে, আর না হয় কি হবে? ওয়া ইম্মা কাফুরা, আর না হয় সে কুফরি করবে, ডিসবিলিভার হবে। হ্যাঁ, এটা তার কিন্তু উইশ, ইচ্ছা। হ্যাঁ, ওকে। আর এখানে আল্লাহ বলেন যে আমরা তাদেরকে দুইটা পথ দেখিয়েছি। তাকে, কাকে? ইনসানকে। ইনসান আমরা কোথা থেকে বুঝলাম? যারা আমাদের আগের পর্বটা দেখেছেন তারা সহজেই বুঝবেন। যেমন আল্লাহ এখানে ইনসানের কথা বলেছেন, এই যে এর আগে কিন্তু ইনসান দেখেন অনেক কথা বলা আছে। এই যে লাকদ খলাকুনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন যে অবশ্যই আমরা ইনসানকে সৃষ্টি করেছি কিসের মধ্যে? কাবাদের মধ্যে, তাই না? কষ্টের মধ্যে। ওকে, তারপরে কি সে মনে করে যে তার উপরে কেউ সক্ষম হবে না? আমরা ভাষা পড়ে যাচ্ছি। ইয়াকুলু, সে বলে, আহলাকতু, আমি কি উড়িয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, মালান লোবাদান, অনেক কি সম্পদ, তাই না? একবারে প্রচুর সম্পদ আমি উড়িয়ে দিয়েছি। সে যেটাকে ভালো কাজ মনে করতেছে, আসলে সেটা ভালো কাজ নয়। এরপরে আল্লাহ বলেন আয়াহসাবু, সে কি মনে করে, ধারণা করে যে যে লাম ইয়ারাহু আহাদুন, যে তাকে কেউ দেখে নাই। নেক্সট আয়াতে আল্লাহ বলেন আলাম নাজ আল্লাহু আইনাইন, আমরা কি তার জন্য দুইটা চোখ বানিয়ে দেইনি? ওয়া লিসানান, আর তার জন্য জিহ্বাকে বানিয়ে দেইনি? ওয়া শাফাতাইন, আর তার জন্য দুইটা ঠোঁটকে বানিয়ে দেইনি? এই যে আমরা যে কথা বলতেছি, এই জায়গা এই মুহূর্তে দেখেন আইনাইন আমাদের কাজে লাগছে না ভাই? নাম্বার 1, রাইট। লিসান কাজে লাগছে, শাফাতাইন এটাও কাজে লাগছে। একটা ঠোঁট, এখানে দুইটা ঠোঁট, তো একটা ঠোঁটও যদি কাটা পড়ে আপনার কথাটা কিন্তু ক্লিয়ার হবে না, গ্যারান্টি। জিহ্বার মাথা যদি কেউ একটু কেটে দেয়, ক্লিয়ার হবে না, গ্যারান্টি। হ্যাঁ, চোখ একটা দিয়ে দেখতে পারবেন, কিন্তু আর একটা সাইড কিন্তু কি থাকবে? আপনাকে অন্ধকারই দেখাবে, ঠিক আছে? ঘুরায় ঘুরায় দেখা লাগবে, ঠিক আছে? এরপর আল্লাহ বলেন ও হাদাই না হুন নাজদাইন, আর আমরা কি করেছি? দুইটা পথ দেখিয়েছি। ফালা, অতএব না, ইকতাহামা, সে অবলম্বন করেনি, সে ঢোকেনি, প্রবেশ করেনি আল আকাবাতা, কোন পথে ভাই? গিরিপথ, বন্ধুর পথ। গিরিপথে, সেটাকে সে গিরিপথ মনে করতেছে, তাই না? মানে তার কাছে কঠিন, বন্ধুর পথ, উঁচু নিচু পথ, এটাই তো গিরিপথ নাকি? জি জি। বন্ধুর পথ মানে কিন্তু এমন না যে সহজ। বন্ধুর পথ মানে উঁচু নিচু, গিরিপথ কঠিন পথ, যেটা পার হওয়া কঠিন। তাহলে এখানে দেখেন কফ হা মিম ইকতাহামা, গ্রুপ নম্বর কত ভাইয়ারা বলেন? গ্রুপ নম্বর কত? 8 নম্বর। 8 নম্বর। ইকতাহামা ইয়াকতাহিমু মানে কি? প্রবেশ করা, তাই না? কোন জায়গায় এক প্রকার মানে প্রবেশ করা, দুঃখ কষ্ট উপেক্ষা করে প্রবেশ করা, বা জোর করেই প্রবেশ করা, বা কোনো কিছুকে ভালো মতো হোল্ড করা। হ্যাঁ, তাহলে ইকতাহামা, সে কি করেনি? হোল্ড করেনি, ভালো মতো ধরেনি, প্রবেশ করেনি আল আকাবাতা, কোন জায়গায়? গিরিপথে। নরমালি কিন্তু আকাবা শব্দটা ছিল কি? আকাবা, আকাবা ইয়াকিবু, তাই না ভাই? আকাবা ইয়াকিবু শব্দ ছিল, এটা কিন্তু আমরা কি পড়তেছি বলেন তো? এটা এক প্রকার নাউন। নাউন, বুঝতে পারছি যে এটা এক প্রকার নাউন। জি, বুঝা গেছে। আকাবাতুন নাউন, এটা হলো গিরিপথ। মানে আকাবা ইয়াকিবু মানে কি করা? অনুসরণ করা। হ্যাঁ, অনুসরণ করা। ওকে। অমা আদরাকা, আর কিসে জানাবে তোমাকে? অ মানে এবং, মা মানে এখানে বলবো কিসে, আদ্র ইউদ্রি মানে জানানো। নরমালি যদি দ্বারা হয়, দ্বারা ইয়াদ্রি নিজে জানা, টু নো হয়ে যাবে। আর আদ্র ইউদ্রি হলে কি হবে? অন্যকে জানিয়ে দেওয়া। বলেন তো গ্রুপ নাম্বার কত ভাইয়ারা? বলেন তো গ্রুপ নাম্বার কত? 4 নম্বর। এটা 4। ওকে, কিসে জানাবে তোমাকে? এই যে কাটা কি, কোন প্রোনাউন? এই যে প্রোনাউন। হ্যাঁ, অ্যাটাচড প্রোনাউন, রাইট, অ্যাটাচড প্রোনাউন। কিসে জানাবে তোমাকে? ভার্বের সাথে, এইজন্য কি হয়েছে? মাল আকাবাতু, আকাবা কি জিনিস? সেই বন্ধুর পথ, সেই গিরিপথটা কি জিনিস
সেটা কি জিনিস এখনই আমরা দেখতেছি, তাই না? ফাক্কু জি রকাবাতিন, ফাক্কু রকাবাতিন, রকাবা মানে কি? দাস, দাস দাস, স্লেভ, হ্যাঁ স্লেভ, দাস। সার্ভেন্ট। তাই এখানে দাস হবে, হ্যাঁ। দাস নরমালি মুক্ত। যদি হয় রকি বা ইয়ার কবু যদি হয়, ইয়ার কবু যদি হয়, তবে কিন্তু মানে পাহারা দেওয়া। আল্লাহর একটা নাম আছে না, রকিবুন, আছে না ভাই? প্রহরী, হ্যাঁ প্রহরী। তার মানে কি আল্লাহ প্রহরী, আল্লাহ ওয়াচার, অবজারভার। তিনি কি দেখতেছেন এটাকে, তাই না? অবজার্ভ করতেছেন। আর আরো অর্থ রয়েছে ঘাড় বা দাস, এখানে দাস হিসাবে আসছে। যেমন যেমন আমরা এর আগে শব্দটাকে দেখি, ফাক্কুনটাকে আমরা ক্লিয়ার করে নিই। ফাক্কুন বললাম প্রথমত, হ্যাঁ। দেখেন এটা মানে হলো রিলিজ করা। কি করা ভাই? রিলিজ রিলিজ, করা, মুক্ত করা, মুক্ত করা। হ্যাঁ রিলিজ করে দেওয়া, রিলিজ করে দেওয়া। এটা হলো ফা কাপ কাপ, ফাক্কা ইয়া ফাক্কু, ফাক্কুন, ফাক্কান, ফাক্কিন, রাইট? জি রিলিজ করা। তাহলে ফাক্কুনই ছিল, মুদাফ হওয়ার কারণে কি হয় নাই? সিঙ্গেল হারাকা হয়েছে, ডাবল হয়নি। এটা হলো আনটাই করা, তাই না? রিলিজ করে দেওয়া, সেপারেট করে দেওয়া, সেপারেট করে দেওয়া। তাহলে ফাক্কুন রকাবাত, ফাক্কু রকাবাতিন মানে কি? দাসের মুক্তি, তাই না? তার মানে কি? দাস মুক্তি। যদিও এই যুগে দাস মুক্তি নাই, এই জায়গায় আমরা অন্য কোনো ভালো কাজ করতে পারি, তাই না? ভালো কাজ করতে পারি। আও ইত আমুন, ইত আমুন বলবেন ভাইয়াদের মধ্য থেকে, সাইদুল ভাই, শরীফ ভাই, জামাল ভাই, যে কোনো ভাইয়া বলবেন, ইত আমুন শব্দটা কি ভার্ব নাকি নন ভার্ব? নন ভার্ব, নন বার নন ভার্ব। গুড, নন ভার্ব। হ্যাঁ নন ভার্ব বুঝতে কি দেখি? লাস্টে তানবিন আছে, তাই না? লাস্টে তানবিন আছে, হ্যাঁ আছে হলো তমিয়া আতাম, আতাম, আতাম। গুড। আত আমা ইউত ইমু হলো অন্যকে খাওয়ানো, টু ফিড। আর যদি তমিয়া হয়, তমিয়া ইয়াত মাউ, তবে নিজে খাওয়া, নিজে টু ইট, খাওয়া। টু কনজিউম, আকালার মতো হয়ে যাবে, রাইট? আর এটা হলো অন্যকে খাওয়ানো। এইটার হলো ভার্বাল নাউন বা মাজদার হলো কি? ইত আমুন, ইসলামুনের মতো ভাই, ইসলামুনের মতো, হ্যাঁ। আও অথবা ইত আমুন খাওয়ানো, ফি মানে মধ্যে, ইয়াউমুন মানে কি? দিন। ফি থাকার কারণে কি হয়েছে? ইয়াউমিন হয়েছে, তাই না? মিন আন ইলালা ফিবি লীলা। লীলা হ্যাঁ এগুলো থাকলে কি পরবর্তী ইসম মানে নাউনটাকে কি দিবে? জের দিবে, জের দিবে, জের দিবে, রাইট, জের দিবে। তাহলে ইয়াউমিন হয়েছে জি মানে ওয়ালা, অধিকারী, ওনার, প্রসেসর, হ্যাঁ মালিক। জি ওকে। মাস গবা, মাস গবা শব্দটাকে না দেখলেই নয় ভাই, এটা নতুন নতুন ওয়ার্ড তো। মাস গবা আসছে সাগিবা থেকে। কি থেকে আসছে দেখেন তো ভাইয়া? সাগিবা সাগিবা ইয়াসগবু মানে খিদে লাগা, খিদে, ক্ষুধার্ত হওয়া, ক্ষুধার্ত হওয়া। আর মাছ গবা দেখেন তো মিলতেছে না। কেন মিলবে না জানেন? কারণ এই যে মাছদারের অনেকগুলো ফর্ম আছে। কি আছে ভাই? অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো ফর্ম আছে। একটা ফর্ম হতে পারে কি? মাপ আলাতুন, এই মডেলে। তাহলে কি হবে? মাছ গবাতুন, মাছ ঠিক আছে ভাই? গবাতুন। মাছ গবাতুন এটাও নাউনের কি ফর্ম, বিভিন্ন রকম নাউন হতে পারে। তার মানে কি? ক্ষুধার অধিকারী, তার মানে ক্ষুধার অধিকারী মানে কি? খিদেওয়ালা, সেটাকে বলা হয় দুর্ভিক্ষ, ঠিক আছে? দুর্ভিক্ষের দিনে, দেখেন সবগুলোই জের। দুর্ভিক্ষের দিনের মধ্যে খাওয়ানো মানে কি? মানুষকে খাওয়ানো। দেখেন এটা কত নম্বর আয়াত ছিল ভাইয়ারা? এটা হলো 14। 14। আমরা 14টা লিখি, অনুবাদ গুলো দেখে আসি। দেখেন লেখা আছে যে অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, অথবা দুর্ভিক্ষের সময় আহার্য দান আর খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে, তাই না? দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, এগুলো কি? ওই আকাবা, গিরিপথ, কঠিন। ইয়াতিমান, একটু মিউট থাকি, অযথা মিউট করবো না প্লিজ। ইয়াতিমান, ইয়াতিমকে খাওয়ানো। আর কাকে খাওয়াবে ভাই? ইয়াতিমকে খাওয়া, ইয়াতিমকে খাওয়ানো। ইয়াতিমটা কেমন? যা মানে ওয়ালা, যা জু জি, এগুলো ওয়ালা না? ওয়ালা, ওলা, ওনার, অধিকারী। মাকো রবা, করিবা, এই শব্দটা কে না জানে? করিবা এক রব, তাই না? যেমন আমরা সূরা বাকারার মধ্যে পড়েছি, কি পড়েছি? ফালা তাকো রবু, হ্যাঁ খবরদার নিকটবর্তী হবে না, হ্যাঁ এই নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নিকটে আসা, তাই না ভাই? নিকটে আসা। তাহলে এই যে মাকো রবা, ওই সেম মডেল থেকে আসছে, ওই মডেলের নাউন হয়েছে মাকো রবা। তার মানে কি? নিকটের অধিকারী ইয়াতিমকে। তার মানে কি?
নিকট আত্মীয় ইয়াতিমকে খাওয়ানো। আশা করি ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। আও অথবা মিসকিনকে, আও মানে কি ওর, অথবা মিসকিনান, মিসকিনকে খাওয়ানো। হ্যাঁ, মিসকিন, মিসকিনের এটাকে আমরা ডিটেলসে যাচ্ছি না, এটা ডিটেলসে গেলে আপনাদের মূল আসবে যেটা সাকানা। ঠিক আছে ভাই, সাকারা ইয়াসকুনু আসবে। ঠিক আছে, এটা আমরা লিখছি না, লিখতে গেলে অনেক সময় যাবে। ঠিক আছে, এটা হলো কোনো জায়গায় বসবাস করা, স্থির হওয়া। হ্যাঁ, স্থির হওয়া বা কলহ মুক্ত হওয়া, এরকম অনেক অর্থ আসে, সেখান থেকে মিসকিন হয়েছে। যা হলো অধিকারী। আর মাতরবা, মাতরবা আসছে দেখুন তুরব, শব্দটা পরিচিত আমাদের, তাই না? তারিবা, তারিবা ইয়াতরব, এটা হলো ধুলিময় হওয়া। কি হওয়া ভাই? হ্যাঁ, ধুলিময় হওয়া। আর মাতরবা সেম মডেল থেকে আসছে, ধুলিময়ের, যা মানে অলা, তার মানে কি ধুলিময়ের অধিকারী, ধুলাযুক্ত মিসকিনকে, মিসকিন মানে কি যিনি নিডি পারসন, তাই না, যিনি দরিদ্র, এই মিসকিনকে চাইতে পারে না, হ্যাঁ, এই মিসকিনকে কি করা? খাওয়ানো। এটাও কি আকবা। সুম্মা অতঃপর কানা মিনাল্লাযিনা আমানু, আর হওয়া, কানা মানে কি ভাই? অনেক অর্থ হয়, তাই না? হওয়া থাকা ছিল, তাই না? সুম্মা হওয়া মিনাল্লাযিনা আমানু, কিসের মধ্যে হওয়া? যারা যারা ঈমান এনেছে, ঈমানদারদের মধ্যে হওয়া মানে অন্তর্ভুক্ত হওয়া। ও এবং তাওয়াসাউ, আর কি করা? উপদেশ দেওয়া পরস্পরকে, বিসসবর, কিসের? সবরের। ওয়াতাওয়াসাউ, আর উপদেশ দেওয়া বিল মারহামাতি, ঠিক আছে ভাই, কিসের? রহমতের, হ্যাঁ, দয়ার উপদেশ দেওয়া। আমরা ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমরা এটার অনুবাদটা দেখে আসি, ক্লিয়ার হয়ে যাবে। আয়াত নম্বর কত ভাইয়া? 17, তাই না? 17। দেখেন, এখানে বলা হচ্ছে তদুপরি সে মুমিনের মধ্যে শামিল হয় আর পরস্পরকে, যে পরস্পর, হ্যাঁ, পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। দয়া প্রদর্শনের, হ্যাঁ, ওকে, যে তোমরাও দয়া করো। তোমাদের উপর তো দয়া করা হয়েছে, আল্লাহ দয়া করছে না? আল্লাহ দয়া না করলে কেউ কিন্তু ভালো ভালো কাজ করতে পারতো না, তাই না? পারতো না। ওকে, তাহলে তোমরাও কি করো? মানুষকে সেই দয়া দেখাও, দয়ার উপদেশ দাও অন্যজনকে। অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের। দেখেন, দাক্ষিণ্যের একটু কঠিন হলো, তাই না? সহজ আমরা একটা পড়ি। অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া অনুগ্রহের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন আমানা, এটা আমাদের পরিচিত শব্দ। আমানা ইউমিনু, গ্রুপ কত? 4, 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ, তাই না? কিন্তু এই জায়গায় একটা নতুন শব্দ আসছে, যেটা আমরা পড়েছি 103 নাম্বার সূরা, সূরা আল আসরে, তাই না? এটা আমাদের পরিচিত শব্দ। যেমন আল্লাহ বলেন ওয়াল আসরি, তারপরে কি? আসরের শপথ। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সব মানুষ কি? লাফি খুসরি, কিসের মধ্যে ভাই? ক্ষতির মধ্যে। ইল্লাল লাযিনা, তবে তারা ছাড়া, আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, আর যারা কি করেছে? আমল সালেহ করেছে। এই যে দুই টাইপের লোক গেল। এর পরেরটা আছে ওয়াতাওয়াসাউ, এবং যারা উপদেশ দিয়েছে বিস সবরি, কিসের ভাই? সবরের। ওয়াতাওয়াসাউ, আর উপদেশ দিয়েছে, ওখানে আছে কি? বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, হকের বিষয়। এখানে আমরা তাহলে ওই ভার্বটা আমরা এখানে দেখব। দেখেন, অউ সদ ইয়া, রুট নাম্বার, রুট কত? অউ সদ ইয়া, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অস্য ইউ অসি যদি গ্রুপ 2 থেকে আসে তবে কি হবে? ওসিয়ত করা, ঠিক আছে? আর তাওয়াস ইয়া তাওয়াস, এটা হবে কি? উপদেশ দেওয়া পরস্পরকে। এটা গ্রুপ নাম্বার কত? কে বলতে পারবেন? 6। তাহলে এটা কোন ফর্মে আছে? মাদির হুমে, রাইট? মাদি মানে অতীতকাল, আর হুম মানে বহু বচনে আছে। নেক্সট, উলাইকা আসহাবুল মাইমানা, ওই সমস্ত লোক, তারা কি? আসহাব মানে কম্পেনিয়ন, তাই না ভাই?
অধিবাসী। অধিবাসী মাইমানা কার অধিবাসী ভাই? ডান ইয়ামিন। দিকে ডান দিকে। হ্যাঁ, ডান দিকের অধিবাসী মানে কি? তারা ডাইনপন্থী। ডাইনপন্থীরা কোথায় যাবে ভাই? জান্নাত জান্নাতে যাবে। জান্নাতে যাবে। আর বামপন্থীরা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে যাবে। সে কথাটা আমরা বলছি না, আল্লাহই বলে দিয়েছেন, তাই না? আল্লাহই বলে দিয়েছেন। এই কথাগুলো আছে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আর এখানে আমরা পাচ্ছি। উলাইকা আসহাবুল মাইমানা। আসহাবুল হচ্ছে সহিবুন, আসহাবুন, রাইট? কম্পেনিয়ন, সঙ্গী সাথী। উলাইকা প্লুরাল একটা শব্দ। আর মাইমানা আসছে ইয়ামিন থেকে। ইয়ামিন পরিচিত না আমাদের? আমিন ইয়ামিনা ইয়াইমানু, এটা হলো ডাইনপন্থী হওয়া, ডাইন দিকে যাওয়া। হ্যাঁ, মাইমানা ওই আগের মতো আসছে, মাপ আলাতুন এই মডেলে আসছে। কিন্তু আমরা দেখতেছি জের, কেন এই শব্দটা কি হয়েছে? মুদাফ হয়েছে। হ্যাঁ, মুদাফ হয়েছে। মুদাফে কি অল টাইম জের, তাই না ভাই? অল টাইম জের। মুদাফ ইলাইহি। দুইটা জের হতে পারে, একটা জেরও হতে পারে। এখানে একটা জের কেন ভাইয়া? খেয়াল আলিফ করুন। লাম আছে, আলিফ লাম আছে, এজন্য একটা জের। রাইট। নেক্সট, আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, বিআয়াতিনা আমাদের আয়াতসমূহের ব্যাপারে বা প্রতি, আল্লাহ বলেন হুম তারা, ওই সমস্ত লোকেরা, আসহাবুল মাশআমা কিসের অধিবাসী ভাই? বাম হ্যাঁ, বাম দিকের অধিবাসী মানে কি? বামপন্থী। হ্যাঁ, বামপন্থী, তাই না? বামপন্থী দুনিয়াতেও আছে বামপন্থী, এটা দুনিয়ার কথাই বলা হচ্ছে। দেখেন, শাআমা ইয়াশআমু, এটা হলো বাম দিকে যাওয়া, ঠিক আছে? আর মাশআমা ওইটার মতো, মাপ আলাতুনের মতো, ঠিক আছে? জাস্ট মুদাফ হওয়ার কারণে জের হয়েছে, আলিফ লাম হওয়ার কারণে একটা জের হয়েছে। আল্লাহ বলেন আলাইহিম তাদের উপরে, নারুন আগুন, নারুন মানে কি? ফায়ার, আগুন, তাই না? মুউসাদাতুন মানে কি? যাকে ঢেকে দেওয়া হয় সেরকম আগুন, মানে কভারিং আগুন থাকবে তাদের উপরে, ঠিক আছে? দেখেন নতুন শব্দ আসছে, এটা আমরা দেখে নেই। ঔসদাল, আউসদা, আউসদা মানে ঢেকে দেওয়া। ইউসিদু ঢেকে দেয়, দিবে। আউসদা সে ঢেকে দিয়েছে, ইউসিদু ঢেকে দেয়, দিবে। আর হলো মুসিদুন যিনি ঢাকেন, মুসাদুন যাকে ঢাকা হয়, মুসাদাতুন একটু মিউট থাকি, যাকে ঢাকা হয় স্ত্রীবাচক। আচ্ছা, নারুন শব্দটা কি স্ত্রী না পুরুষ বলেন তো? স্ত্রীবাচক। এই জন্য কি মুসাদাতুন হয়েছে, স্ত্রীবাচক। তাহলে ঢাকা, ওই কভারিং করা আগুন থাকবে তাদের উপর। কাদের উপর? যারা এই যে মাস